রেকর্ডটাই চালু করুন। খেয়াল ছিল না। আচ্ছা, যতটুকু করছো এতটুকু কি বুঝছো তুমি? স্যার, হ্যাঁ এতটুক তো বুঝছি, কিন্তু ওই যে গড়টা, গড়টা কি পুরা গড়টাই করব? হ্যাঁ, মানে আগের রেকর্ডটা হয়নি। আচ্ছা, শোনো, এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ। তাহলে আমি আবার তোমাকে পুরোটা বুঝাই। আবার আমি পুরোটা বুঝাই করাই দিচ্ছি। দেখো, তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট, এটাকে আমি একই দিলাম, যেহেতু রেকর্ড আগেরটা হয়নি, 1 নাম্বার রিকোয়ারমেন্ট দিলাম। এখন দেখো, পিভিপি, এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট, এই পিভিপি করতে কোন ঘরটা লাগে? সি সিআর এটির ঘরটা লাগে। হ্যাঁ। পিভিপির সূত্র হইলো পিভিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি, এটা পিভিপির সূত্র। এখন আমরা যেটা করব, এখানে মানগুলো বসাবো। দেখো, এই অঙ্কে এনসিও বলতে কস্ট কে বোঝায়, মনে রাখবা, এনসিও বলতে কাকে বোঝাবে? কস্ট। কষ্ট। তাহলে কস্ট আছে 1 লক্ষ টাকা। এখন আমাদের কষ্ট করে সি, ডি আর এ, এই 3 ভদ্রলোককে বের করতে হবে। এখন এটা বের করতে বললেই আমাদের অঙ্ক হয়ে গেল। একটু এদিকে নিয়ে। এখন সি, দেখো এখানে একটা ঘর আছে, এই যে সি, পাইছো? হ্যাঁ। এই ঘরটায় উপরের থেকে নিচের দিকে 1 লক্ষ টাকার কাছাকাছি মানটা বের করবা, কিন্তু বেশি হতে পারবে না। 1 লক্ষর কাছাকাছি মানটা বেশি হতে পারবো না। এক লক্ষ 85,000। বেশি হতে পারবে না, হ্যাঁ, কত হাজার? 85,000। 85,000, এটা হলো সি। এটা হলো সি। এই যে আমরা লিখলাম 85,000, এটা হলো সি। আচ্ছা, সি যে বছরে হয়েছে কোনাকুনি, এই নিচের যে বছরটা, এই বছরটা হলো ডি। এই বছরটা হলো ডি। তাহলে ডি এর মান 25,000। আরেকটা বার আবার বলে, 1 লক্ষ টাকা হলো এনসিও। এই এনসিওর কাছাকাছি যে মানটা সি এর ঘরে হবে, সেটা হবে সি এর মান। তাহলে সবচেয়ে কাছাকাছি মান 85,000। 1,10,000 আছে, কিন্তু এটা হবে না, কারণ এটা 1 লক্ষ টাকার বেশি। বেশি হতে পারবে না। তাহলে সি নির্ধারণ করলাম। সি যেটা নির্ধারিত হবে, এর কোনাকুনি নিচের মানটা আগের কলাম পরবর্তী বছর। সি নির্ধারণ হয়েছে এটা, এর আগের কলাম মানে এটা, তার পরবর্তী বছর এই কোনাকুনি যে মানটা, সেটা হবে ডি। তাহলে এটা বসাইলাম 25,000। আরেকটা হলো এ লাগবে, তাহলে এখন আমাদের এটা হলো সি যে বছর হবে, এই বছরটাকে আমরা এ বলবো। তাহলে এটা কত হচ্ছে? এটা 4। Right. এখন আমরা এটা সমাধান করি, চলো। এটার অ্যান্সার হলো 4.6 ইয়ার্স। এই একটা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, 4.6 ইয়ার্স। আচ্ছা, এটা হইলো। এরপরে চলো পরবর্তী আমরা রিকোয়ারমেন্ট 2 তে যাব। রিকোয়ারমেন্ট 2 আবার আমি বলি, দেখো এআরআর, এআরআর আর আরওআই, এই দুইটা করতে একটা ঘর লাগে, সেটা হলো ইএটি। ইএটি, হ্যাঁ। তো ইএটি আমাদের এই যে দেওয়া আছে EAT। তাহলে এখন আমি রিকোয়ারমেন্ট 2 করব। রিকোয়ার্ড 2, উই নো এআরআর। এআরআর এর সূত্র হলো এভারেজ ইএটি, এভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100, এটা হলো সূত্র। পরের লাইনে আমরা লিখবো এভারেজ ইএটি কেমনে বের করে। এভারেজ ইএটি বের করার সূত্র হলো টোটাল ইএটি ভাগ এম। আর এভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্র হলো কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ভাগ 2 প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এখানে মান বসাবো। টোটাল ইএটি বলতে এই যে আমরা বের করে রাখছি ইএটির ঘরের যোগফল, এই যে লিখছি টোটাল ইএটি, দশ এটা হলো হাজার
10,000। এটা লিখলাম আমরা 10,000। এই অঙ্কের আয়ুষ্কাল 5 বছর। এখন কস্ট হলো এই যে এনসিও যেটা সেটাই কস্ট। এই অঙ্কের জন্য কস্ট হলো 1,00,000 টাকা, স্যালভেজ ভ্যালু নাই, ওয়ার্কিং ক্যাপিটালও নাই। তাহলে এটার মান সমাধান বেড়েছিল করলে 4%। 4%, রাইট। এই হইলো এআরআর। আমাদের জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন কলামটা কোন রিকোয়ারমেন্টের জন্য লাগে। এটা যখন মাথায় সেট করবা তোমার আর এই অঙ্ক প্র্যাকটিস করতে হবে না, বানায় বানায় করতে পারবে। এআরআর করলাম, রিকোয়ারমেন্ট 2 শেষ, এখন রিকোয়ারমেন্ট 3 সেটা হলো আরওআই। চলো তাহলে আরওআই করে রিকোয়ারমেন্ট 3। required 3 we know, আমরা জানি ROI, রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট। সূত্রটা হলো এভারেজ EAT into 100 divided অরিজিনাল ইনভেস্টমেন্ট। যদি আমরা এখন কি লিখি, আবার ভাঙাইয়াই লিখি, যেহেতু ফার্স্ট অঙ্ক করতেছি আমরা, এভারেজ EAT ভাগ m, নিচে হলো অরিজিনাল ইনভেস্টমেন্ট হলো কস্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, ব্র্যাকেট না দিলেও। যদি আমরা মান বসাই, টোটাল EAT 10,000 ভাগ হলো 5, এভারেজ ইনভেস্টমেন্ট হলো 1,00,000, ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কিছু নাই, 2,000 ডিভাইডেড 1,00,000 ইনটু 100, অ্যানসার হলো 2%। তো আমরা 3টা রিকোয়ারমেন্ট আজকে শিখলাম। আমাদের আগানোর জন্য সবচেয়ে ইতিবাচক ঘটনা থাকবে এটা, যে কোন রিকোয়ারমেন্ট কি কারণে লাগে, আর একটা রিকোয়ারমেন্ট একবার শিখছি দ্যাটস মিন এর বাইরে কিচ্ছু নাই। তার মানে এই অঙ্ক এভাবেই করতে হয় এই চ্যাপ্টারের। তাহলে আমরা দেখলাম যে এটা যদি আমি মুছে, যে ইএটি দ্বারা 2টা রিকোয়ারমেন্ট করা যায়, এআরআর আর একটা হলো আরওআই, আর এই সিসিএফএটি দ্বারা একটা রিকোয়ারমেন্ট করতে হয়, সেটা হলো পিবিপি। এই রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাহলে এই 2টা রিকোয়ারমেন্ট আমাদের হইল। এখন আমরা পরের রিকোয়ারমেন্ট দেখো কি আছে, এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু করার জন্য পরের 2টা ঘর লাগবে। এটার মধ্যে প্রথমটা হলো ডিসিএফ, এটা প্রশ্নে দেওয়া আছে 10%। এই দেখো পিবি ফ্যাক্টর, এই পিবি ফ্যাক্টর মানেই হলো ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা 10%। প্রশ্নে দিয়ে দিছিলাম, আমি যে কোশ্চেনটা এখানে বানাইছিলাম ওইখানে লিখে দিয়েছিলাম 10%। আর এই পাশে যে ঘরটা, এই ঘরটার নাম হবে পিবি, প্রেজেন্ট ভ্যালু। আর আমি এই পাশের অংশটা মুছে ফেলি। এখন এই যে 10 নাম্বার ঘর পর্যন্ত করব আমরা। এখন আমরা এই যে 9 নাম্বার ঘরটা কেমনে করি, 10% মান বের করতে হবে। এই মান ঘর বের করার নিয়ম আমি তোমাকে দেখাইছিলাম। নিয়মটা আশা করি তোমার কিছু হলো মনে আছে, যে 1 সমান ভাগ 1 পয়েন্ট যত মান তত। আচ্ছা, এখন সমান দাও, এটা করো, দেখো প্রথমটা কত আসে। 1 সমান ভাগ 1.10, 0.9090। আর দরকার নাই, 3টা দিলেই হলো, 909 লিখলাম। হ্যাঁ, পরে আবার সমান, হ্যাঁ দেখো 8 to 6 আসছে। হ্যাঁ 8 to 6, আবার সমান 751.751, তারপরে 0.683, 683, তারপরে 620, 1 লেখা যায় না, 0 পর 9 আছে, হ্যাঁ 1 লেখা যায়। 621। আশা করি আমরা বুঝছি।
আচ্ছা চলো একটু দাঁড়াও, আমি মেসেজ দিয়ে নিই পরের ক্লাসে। 10 প্রায় ক্লাস শুরু করব। আচ্ছা এরপরে পিবি। চলো পিবির ঘরটা কেমনে করে দেখো। পিবির ঘর করার নিয়ম হলো, এই যে সিএফ এটির একটা ঘর আছে দেখছো, হ্যাঁ, 9 নম্বর ঘর, 7। এটার সাথে 9 নম্বর ঘরের গুণফল। তাহলে 10 নম্বর ঘর সমান আমি এখানে কি লিখবো বলতো, 10 সমান 7 into 8, সরি 7 into 9। 9, 9। চলো গুণ করা শুরু করো। কত আসছে বলছো? হ্যাঁ, 2, সরি 20, 20,553, 20,553। 453 না? হ্যাঁ, তারপরে করো। 5,000, 18,000, কি কইতাছি? 18,085। হ্যাঁ, 18,585। 20,000, 15,020। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, 20,000 গুণ 6। $15,525। এই ঘরটা যোগ করো। $83,243। 83,243। আচ্ছা এটুকু হইলো। চলো পরের রিকোয়ারমেন্টে যাই। আমাদের রিকোয়ারমেন্ট কত ছিল? 4 না? হ্যাঁ, রিকোয়ারমেন্ট 4 শেষ, এবার রিকোয়ারমেন্ট 5। হ্যাঁ 4 শেষ হয় নাই, এক এনপিবি, 4 করব। এনপিবি করব। এনপিভি করব। তাহলে আমরা এখন এনপিভি সূত্র লিখব। উই নো এনপিভি সমান টোটাল পিভি মাইনাস এনসিও। টোটাল পিভি হলো এই যে যোগ করে আমরা বের করলাম, দেখছো? জি স্যার। 82,243। এই অঙ্কে এনসিও, এনসিও বলতে কস্ট কে বোঝায়, মনে রাখবা। এই অঙ্কের কস্ট ছিল কত? 1 লাখ। জি। বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসে 16,000 মাইনাস 16,700। হ্যাঁ, 16,757 মাইনাসের। মাইনাস এটা অ্যান্সার নেগেটিভ। নেগেটিভ হইলে প্রজেক্ট গ্রহণযোগ্য না, অর্থাৎ এই ল্যাপটপ তুমি কিনবা না, কারণ তোমার ব্যবসায় লস হবে। এর পরের রিকোয়ারমেন্টে যাই, দেখো আইআরআর, সরি পিআই। পিআই রিকোয়ারমেন্ট 5, ওয়েনো পিআই। পিআই সূত্র হলো টোটাল পিবি ডিভাইডেড এনসিও ইনটু 100। টোটাল পিবি হলো এটা, 83,243।
43 83,243 তো আসে এবার। আবার কম। আচ্ছা 83,243 ভাগ 1। হ্যাঁ স্যার। 83 পয়েন্ট আসছে, ভালো করে খেয়াল করো। ও হ্যাঁ হ্যাঁ পয়েন্ট। 0.24%, 243%। 83.243%। বুঝছো? জি আচ্ছা, তারপরে রিকোয়ারমেন্ট দেখো, চাইছে এনপিআই, পরেরটা। চলো এবার 5 নাম্বার করি। রিকোয়ার্ড 5, উইনো এনপিআই। এটার সূত্র দুই ভাবে লেখা যায়, একটা হলো 100% মাইনাস পিআই। এটা একটা সূত্র। পি এর মান আসছে এই যে 83.243%। বিয়োগ করলে অ্যান্সার চলে আসে। স্যার এটা যেভাবে আছে সেভাবে ক্যালকুলেটরে তুইলা দিব। হ্যাঁ, বিয়োগ 16.757%। হইছেটা? স্যার এটা ক্যালকুলেটরে একভাবে এভাবে তুলবো কিভাবে? 100% 100 দিলে? মাইনাস পার্সেন্ট দিতে হইব না। ও সংখ্যা আচ্ছা 100 মাইনাস 83.243। হুম। আচ্ছা, পরের রিকোয়ারমেন্ট দেখো, সাপ্লাইস লাইফ। সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফ। এটাকে আমরা রিকোয়ারমেন্ট 6, সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফের সূত্র হলো প্রজেক্ট লাইফ মাইনাস পিভিপি। প্রজেক্ট লাইফ এই অঙ্কের আয়ুষ্কাল কয় বছর? 5। আর পিভিপি রিকোয়ারমেন্ট 1 এ 4 পয়েন্ট কত জানি আইছিল, আমার মনে নেই। রিকোয়ারমেন্ট 1 এ 4 পয়েন্ট সামথিং আসছিল। আচ্ছা আমি একটু ক্যালকুলেটরে বের করি বলি। এই যে সিডি এইটা 85,000, তাহলে হবে 15,000 ভাগ হলো 25,000। এই এক নাম্বার অ্যানসার 4.6 আসছে। তাহলে এটার অ্যানসার হলো 0.4। তাহলে আসবো শুধু 4%। পার্সেন্ট না, ইয়ার, বছর। 0.4 থাকলেও আমরা শুধু 4 ইয়ারই ধরবো। 4 না, 0.4 মানে 4 মাস। ও আচ্ছা এই যে গড়টা করলাম এটার নাম কি? পিভি না? জি। এই গড়টা দিয়ে কয়টা রিকোয়ারমেন্ট করলাম বলো তো? একটা করছি এমপিভি, একটা করলাম পিআই, আর একটা করলাম এনপিআই। এনপিআই। বুঝছো? জি স্যার এটা দিয়ে 3টা করলাম এনপিআই। রাইট। এই তিনটার মধ্যে কোনোটা চাইলে এই 10 নাম্বার ঘর পর্যন্ত আসতে হয় অঙ্ক করতে। ক্লিয়ার হয়েছে আশা করি। লাস্ট একটা রিকোয়ারমেন্ট রয়েছে তো আইআরআর। হ্যাঁ, আমি আজকে আর করাইতে পারতেছি না, কালকে আবার করাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে। ওই 49 বাইজা গেছে তো 59। পরের ক্লাসের স্টুডেন্ট এখন ঢুকা যাবে ক্লাসে। আচ্ছা স্যার। স্যার আচ্ছা, লাস্ট পরের ক্লাস। শনি সম্পদ বলছি না ক্লাস। হ্যাঁ
ঠিক আছে। এই কালকে আবার ক্লাসটা শোনো, এই ক্লাসটা আজকের ক্লাসটা তুমি রেকর্ডটা দেওয়ার পরে তুমি দেখবা, এটা কালকে শিখবা। এটার মতো সিমিলার আমি গ্রুপ তোমার মেসেঞ্জারে 4-5টা 2-3টা অঙ্ক দিব। ওই 2-3টা অঙ্ক তুমি নিজের মতো করে এই অঙ্কে যা শিখবা, যখন দেখবা তোমার মনে হবে যে আমি এই অঙ্কটা পুরোপুরি শিখছি, আমি মুখে মুখে বলতে পারি এআরআর এআরআর করতে কোন ঘরটা লাগে, এআরআর আর ওয়াই করতে ইএটি লাগে, এনপিভি দিয়া 3টা রিকোয়ারমেন্ট করা যায়, এনপিভি পিআই এনপিআই এটা করতে 10 নম্বর ঘর পর্যন্ত লাগে, সিসিএফ এটি দ্বারা কি করা যায়, সিসিএফ এটি দ্বারা পিডিপি করা যায়। যখন এরকম বলতে পারবা, তোমার কাছে মনে হবে যে এই অঙ্কের উপরে তোমার কনফিডেন্স চলে আসছে, যে যে অঙ্কটা স্যার করাইছে এরকম অঙ্ক আমি পারবো। তখন তুমি ওই অঙ্কগুলো নিজে নিজে মানে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ এমন মনে করে করবা, দেখবা তুমি অঙ্ক শিখে গেছো। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, নমস্কার।